এথিক্সে মনোপলি কখনোই কোনো একটা সুষ্ঠু বিজনেস পরিবেশ না। তাহলে আমি সারা দুনিয়া থেকে বন্ধ করে দিই, আমি পাকিস্তান, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, টার্কি, উজবেকিস্তান কোথা থেকে সুতা আনতে পারবো না। আমার লোকাল সুতা যে কোয়ালিটি আপনাকে ইউজ করতে হবে, যে সুতা আছে এটা দিয়ে আমার এখন বানাইতে হবে। কেন? আপনি যদি ইন্ডিয়া যদি তার কষ্টের দিকে লতে দেয়, খুব ইজি, আপনি প্রুফ করে দেন, প্রুফ করে এন্টি ডাম্পিং বসাই দেন, সেখানে তো আমাদের কোনো সমস্যা নাই। এবং এটা আমরা বারবার বলছি যে প্রয়োজনে ইন্ডিয়া যেমন আমাদের উপর এন্টি ডাম্পিং দেয়, ইন্ডিয়া সুতার উপর এন্টি ডাম্পিং দেন। এইটা সম্পূর্ণ আমার মনে হয় পুরোপুরি সঠিক না। এই কারণেই তারা এন্টি ডাম্পিং এর পথে না গিয়ে আমাদের হাত পা বাঁধার পথে গেছে। আর স্টক যদি হয়, দেখেন আমরা কেউই ভালো নাই। আমার 200-250 গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, বাকিরা আমরাও আইসিইউর মধ্যে আছি, কিন্তু তাই বলে তো আরেকজনকে মাইরে আমি আর বাঁচতে পারবো না। যার যার ব্যবসা তার তার করতে হবে। ওনারা কিভাবে উদ্ধার হবেন সেটা ওনাদের পলিসি তৈরি করতে হবে, কিন্তু আরেকজনকে আটকায় না, আরেকজনকে মারে না। ওনাদের একমাত্র বায়ার আমরা। যেখানে আমি যদি অন্য একটা কোশ্চেন করি, ইন্ডিয়া এক্সপোর্ট করে, পাকিস্তান এক্সপোর্ট করে, ইন্দোনেশিয়া এক্সপোর্ট করে, ইভেন টার্কি এক্সপোর্ট করে, উজবেকিস্তান এক্সপোর্ট করে, আমরা বাংলাদেশ করে শুধু এক্সপোর্ট করতে পারে না। আমার র মেটেরিয়ালসের তুলনায় আপনি বলবেন আমার যে অ্যাকসেসরিজ যে ইন্ডাস্ট্রি আছে তারা $1.6 বিলিয়ন এক্সপোর্ট করে, ডাইরেক্ট এক্সপোর্ট, আমাদের সাপোর্ট না। তারাও তো তাদের সব র মেটেরিয়ালস বিদেশ থেকে আনে, তাদেরও তো বন্ড আছে। এই বন্ডকে পার হয়ে তারা কিন্তু ডাইরেক্ট এক্সপোর্টে চলে গেছে $1.6 বিলিয়ন। আপনি তো $16 বিলিয়ন এক্সপোর্ট করতে পারেন ডাইরেক্ট সুতা, তো অন্যরা এক্সপোর্ট করতে পারলে আপনারা পারেন না কেন? বিকজ আপনাদের কম্পিটিটিভনেসের অভাব। ওই জায়গাটাতে হাত দিতে হবে, কিভাবে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে হবে। ইনসেন্টিভ নিয়ে যেটা নাকি বলছে ইনসেন্টিভ বন্ধ হয়ে গেলে কি হবে? হ্যাঁ, বেসিক টেক্সটাইলে সারা দুনিয়া সাপোর্ট দেয়, কিছু না কিছু সাপোর্ট দেয়, সেই সাপোর্টটুকু আপনি নিতে পারবেন, কিন্তু সারা জীবন আপনি অন্যের উপর নির্ভরশীল হয়ে ইন্ডাস্ট্রিকে গ্রো করতে পারবেন না। গত 30 বছর ধরে বাংলাদেশ ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, এবং ইনসেন্টিভের সম্পূর্ণটাই নিয়েছিল বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলা, কারণ গার্মেন্টস গুলো পাইতো না। আমাদের গার্মেন্টস ইনসেন্টিভ তেমন ছিল না বললেই চলে। ওভেন বলেন, নিট বলেন, এটা নিটের যেটা দেওয়া হয়তো লোকাল সুতা ইউজের জন্য। 30 বছর ইনসেন্টিভ নেওয়ার পরে এটা সক্ষমতাটা কোথায় দাঁড়াইছে? আজকে এই কথাগুলো আমাদের কোশ্চেন করতে হবে। আরো দিব আমরা, কোনো সমস্যা নেই। সরকার যদি মনে করে বেসিক টিকা রাখার জন্য সাপোর্ট দিবে, ওই সাপোর্ট দিতে গিয়ে যারা মাদার ইন্ডাস্ট্রি, ফরওয়ার্ড লিঙ্কেজ যারা মেইনলি যারা তাদের পায়, তাদেরকে তো মেরে ফেলার কোনো কারণ নাই, কারণ তাদের সক্ষমতা থাকলে তারা নিজেরা সরাসরি রপ্তানি করতে পারতো। সেই জায়গাতে আমাদের নজর দিতে হবে।